জীবনে একবার ঠকে গেলে ভুল তোমার নয়, কিন্তু বারবার ঠকলে সেটা তোমার জীবনের চরম ভুল। ঠকে যাওয়া মানেই হেরে যাওয়া নয়, বরং এটা জীবনের শেখার আরেকটা ধাপ। মানুষ জীবনে তখনই বেশি ঠকে যখন সে তার আবেগকে বাস্তবতার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেয়। ঠকে যাওয়া জীবনেরই অংশ, কিন্তু যারা শেখে না তারাই সত্যিকারে হেরে যায় জীবনে। সবাইকে বিশ্বাস করে ঠকে যাওয়া বোকামি নয়, বরং সেটা প্রমাণ করে তুমি এখনও ভালো মানুষ। তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষকে ঠকানোর জন্য বিচারকদের কাছে তা উপস্থাপন করো না। সূরা আল বাকারার 188 নাম্বার। রসুলুল্লাহ বলেছেন, যে আমাদের সঙ্গে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। রসুলুল্লাহ বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ 3 ব্যক্তির শত্রু হবেন। 1, যে ব্যক্তি প্রতিশ্রুতি ভঙ্গ করে। 2, যে মুক্ত মানুষকে বিক্রি করে দাস বানিয়ে। 3, যে মজুরি নিয়ে শ্রমিককে ঠকায়। আল্লাহ তাআলা বলেছেন, যে প্রতারণাকারীরা যেন না মনে করে যে তারা সফল হয়েছে, নিশ্চয়ই তারা সফল হবে না। সূরা আলে ইমরানের 178 নম্বর। রসুলুল্লাহ বলেছেন, একজন প্রকৃত মুসলিম কখনো প্রতারক হতে পারে না। রসুলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি প্রতারণা করে কিয়ামতের দিনে তার জন্য একটি বিশেষ পতাকা থাকবে, যাতে লেখা থাকবে, এই ব্যক্তি প্রতারক ছিল। সহিহ বুখারী, হাদিস নম্বর 6953। ভিডিওটি ভালো লাগলে মুসলিম মোটিভেশন মৃত্যুর স্মরণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাআল্লাহ এখান থেকে আমরা ভালো কিছু জানতে পারব।